আজকের লাইভে জিমিনের কথাগুলো সত্যি হৃদয় ছুঁয়ে গেল। আজকের কনসার্ট শেষ করার পরই যখন সবার বিশ্রামে যাওয়ার কথা, ঠিক তখনই ভেজা চুলে আর ক্লান্ত চোখ নিয়ে লাইভে এলেন আমাদের প্রিয় জিমিন। তাকে দেখে বোঝাই যাচ্ছিল বেশ ক্লান্ত, আর চুলে পানি থাকায় কিছুটা অস্বস্তিও হচ্ছিল। কিন্তু তবুও জিমিন কেন আসলো জানো? শুধুমাত্র আর্মিদের অর্থাৎ আমাদেরকে খুশি করার জন্য। জিমিন লাইভে এসেই বলে আজ অনেক বৃষ্টি হয়েছে, আর তার একমাত্র চিন্তা ছিল আর্মিরা যাতে কষ্ট না পায়। যেহেতু আর্মিরা বৃষ্টিতে ভিজে কনসার্ট উপভোগ করেছে, তাই জিমিনের চিন্তা হচ্ছে আর্মিদের জন্য ঠান্ডা না লেগে যায়। জিমিন আরও বলে বৃষ্টির কারণে হয়তো সব কিছু নিখুঁত হয়নি, তাই জিমিনের চিন্তা হচ্ছে আর্মিরা কি মেঘাচ্ছন্ন বাতাস ছিল না এমন পরিবেশে কনসার্টটি আদৌ কি উপভোগ করতে পেরেছে কিনা। জিমিনের কথায় এক অদ্ভুত দায়িত্ববোধ ফুটে উঠেছিল। তিনি আরও বলেছিলেন স্টেজে ওঠার সময় এবং তার আগে তিনি অনেক বেশি চিন্তিত ছিলেন। আর্মিদের দীর্ঘ 4 বছরের অপেক্ষার পর তার প্রতিদান হিসেবে ঠিকঠাক মতন তারা পারফর্ম করতে পেরেছে কিনা সেই চিন্তায় ঘুমিয়ে আসছিল না জিমিনের। জিমিন খুব আবেগের সঙ্গে বলে আর্মিরা যদি আমাদের কাজ দেখে একটু মজা পায় তবেই শান্তিতে ঘুমাতে পারবো। সর্বশেষে জিমিন আমাদের কথা দিয়েছেন তিনি নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবে। যেহেতু বিটিএস মেম্বাররাও বৃষ্টিতে ভিজে এই কনসার্টটা সম্পন্ন করেছে, তাই আর্মিরা কমেন্ট করছিল যে তারা যেন সুস্থ থাকে। আর জিমিন তাদেরকে আশ্বস্ত করে তোমরা আমাদের কথা চিন্তা করো না, আমরা তোমাদের জন্য সুস্থ থাকব। তোমরা তোমাদের নিজেদের শরীরের কথা চিন্তা করো এবং সুস্থ থেকো, যাতে আমরা সামনের কনসার্টগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারি একসঙ্গে। আমাদের প্রিয় জিমিন তার ভালোবাসা ভরা কণ্ঠে আর্মিদের প্রতি এই কেয়ারিং স্বভাব দেখে সত্যি মনটা ভরে যায়। জিমিনের এই কথাগুলোর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় অংশ কোনটি? কমেন্টে জানাতে ভুলো না। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, কারণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে হবে।